এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে কিছু ছোট ছোট টিপস শেয়ার করব যেগুলো আমাদের প্রত্যেক দিনের কাজকে সহজ করে তুলবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপার ঘর সংসার। নিপার ঘর সংসারের আরেকটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, তাহলে তোমাদেরও নিত্য প্রয়োজনীয় কাজকে সহজ করে তুলবে। আর আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা প্রথম দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এখানে দেখো আমি একটা তেলের জার নিয়ে নিয়েছি। তেলের প্যাকেট আমরা যখন কাটি খুব অসুবিধায় পড়তে হয়। জারের যে সাইড দিয়ে অনেক তেল চুপসে গিয়ে পড়ে, তারপর প্যাকেটটা কেটে অনেকক্ষণ ধরে রাখতে হয়, তখন কিন্তু আমাদের কাজের অনেকটাই লেট হয়ে যায়। সেইটা যেন না হয় তার জন্য দেখো একটা জলের বোতল নিয়ে নিয়েছি। এই জলগুলো বাজারে কিনতে পাওয়া যায়। এই জলগুলো কিনে আমরা খেয়ে কিন্তু বোতলগুলো ফেলে দিই। ফেলে না দিয়ে এটা যদি রেখে দেই আমাদের অনেক কাজে আসতে পারে। আগে থেকে একটা বোতলের ওপরের সাইডটা কেটে রেখেছিলাম সুবিধের জন্য। এবার তেলের যে জারটা আছে সেটার মধ্যে দিয়ে, তেলের প্যাকেটটা বড় করে কাটলেও কিছু হবে না। আগে তো আমরা ছোট করে কেটে নিতাম আর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো, সেটা আর করতে হবে না, খুব সহজেই এই কাজটা হয়ে যাবে। এবার তেলের জারের মুখের মধ্যে বোতলের মুখটা বসিয়ে দিয়ে তেলটা খুব তাড়াতাড়ি ঢেলে নিতে পারবো, আর সাইড দিয়ে একটুকু তেল পড়বে না। দেখতেই পাচ্ছ তেলটা কি সুন্দর ভিতরে চলে যাচ্ছে। তেলটা ঢালা হয়ে গেলে তেলের প্যাকেটে কিন্তু অনেকটা অবশিষ্ট তেল থেকে যায়, সেই জন্য এই মুখটার মধ্যে বসিয়ে তেলের প্যাকেটটা দেওয়ালের দিকে চাপিয়ে রাখবো। তাহলে আর ধরে দাঁড়িয়ে থাকতে হবে না, আর অবশিষ্ট তেলটাও তেলের জারের মধ্যে পড়ে যাবে। কত সহজেই কিন্তু তেলের প্যাকেটটা কাটা হয়ে গেল। এবার জারের সাইডেও কিন্তু একটুকু তেল পড়েনি। তেলের মুখটা এবার চিপিটা লাগিয়ে রেখে দেব, আবার যেদিন তেল কাটবো সেদিন কাজে লাগবে। এবারে বোতলের যে নিচ পোর্শনটা আছে সেটাও কিন্তু ফেলে দেব না। রান্নাঘরে যে আমাদের কত ছোট ছোট জিনিস থাকে, হাতা, খুন্তি, তারপর ছাকনা, এইসব ঢুকিয়ে রাখতে পারবে একটা জায়গায়, তাহলে রান্না করার সময় খুব সহজেই এগুলো হাতের কাছে পেয়ে যাবে। যদি মনে করো যে রান্নাঘরে জিনিস রাখবে না, তাহলে আমাদের যখন লাইট চলে যায় আমরা ক্যান্ডেল ইউজ করি, সেই ক্যান্ডেলগুলো অর্ধেক পড়ে থাকে এক এক জায়গায়, ঘরে ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেগুলো কিন্তু আমরা এর ভিতরে ঢুকিয়ে একটা জায়গায় রেখে দিতে পারি, তাহলে লাইট যখন চলে যাবে সহজেই হাতের কাছে পেয়ে যাবে। এবারে দেখো বাজার থেকে কিন্তু অনেক সময় একবারে অনেকগুলো পেঁয়াজ কিনে নিয়ে আসে, সেগুলো ঘরে থাকতে থাকতে কিন্তু নষ্ট হয়ে যায়। তো সেইগুলো যেন নষ্ট না হয় সেই জন্য একটা খবরের কাগজ নিবে। খবরের কাগজটা ছিঁড়ে নিয়ে বল বল আকার তৈরি করে পেঁয়াজের ভেতরে ভেতরে ঢুকিয়ে রাখবে, তাহলে আর একটা পেঁয়াজও নষ্ট হবে না। বর্ষার সময় কিন্তু খুব পরিমাণে পেঁয়াজ নষ্ট হয়ে যায়। বাইরে থেকে যখন পেঁয়াজগুলো আসে দেখবে কার্টুনে কার্টুনে পেঁয়াজগুলো আসে, তো সেইগুলো কিন্তু কার্টুনের ভিতরে অনেক টুকরো টুকরো করে খবরের কাগজ কেটে দেওয়া থাকে। কেন দেওয়া থাকে? যেন পেঁয়াজগুলো পচে না যায়। সেই জন্য তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো। একটা পেঁয়াজও কিন্তু নষ্ট হবে না, আর অনেক দিন রেখে খেতে পারবে। তবে যদি একটা খবরের কাগজ দিয়ে রাখো তাহলে অনেক দিন পর্যন্ত এই পেঁয়াজগুলো ভালো থাকবে। এবারে দেখো আদা আর লঙ্কা সবার রান্নাঘরেই সব সময় কিন্তু থাকে, আর লঙ্কা কিন্তু খুব পরিমাণে নষ্ট হয়, আদাও নষ্ট হয়ে যায়। আর আমরা যখন রান্না করি খুব তাড়াহুড়ো লাগে, তখন কিন্তু অল্প মশলা মিক্সচার গ্রাইন্ডারে হতে চায় না, আর শিলনোড়াতে করতে গেলেও অনেকটা লেট হয়ে যায়। আমরা যদি এই লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে আদা চুলে ভালো করে কেটে দিনের জন্য যদি মশলা করে ফ্রিজে রেখে দিই, তাহলে কিন্তু আমাদের রান্না করতে একটুকু টাইম লাগবে না, আর লঙ্কা আদা এগুলোও নষ্ট হবে। লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, আদাটা কেটে ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সচার জারে দিয়ে এগুলোকে আলাদা আলাদাভাবে পেস্ট করে নেব। মশলাগুলো আমি মিক্সচার জারে দিয়ে করে নিয়েছি। এবার দেখো এই যে বাটারের ডিব্বাগুলো আছে এগুলো কিন্তু ফেলে দেবে না। অনেক সময় কি হয়, বাটারের ডিব্বাগুলো কিন্তু আমরা ফেলে দিই বাটার শেষ হয়ে গেলে। এক সময় এই যে এই ধরনের কন্টেনারগুলো থাকে, বাইরে থেকে খাবার অর্ডার করলে আসে, তো এইগুলোও ফেলে দেবো না। আর জ্যামের যে ডিব্বাগুলো আছে সেইগুলোও কিন্তু আমরা ফেলে দেবো না, অনেক কাজে লাগে। এভাবে তোমরা সব ধরনের মশলা করেই ফ্রিজে রেখে দিতে পারো, 7 দিনের জন্য একদম নষ্ট হয় না। এবার এই কন্টেনারগুলোতে আমি এই মশলাগুলো ঢেলে নেব। আর রান্না যখন করতে যাবে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। যেখানে 2 ঘন্টা লাগে সেখানে কিন্তু 1 ঘন্টার মধ্যেই রান্না কমপ্লিট হয়ে যায়, সব কিছু রেডি থাকলে। লঙ্কাগুলো কিন্তু সমস্তটা একটা ডিব্বাতে ধরেনি, সেই জন্য আরেকটা ডিব্বা ইউজ করতে হয়েছে, আরেকটার মধ্যে আদা রেখেছি। আরে কি করতে হবে, এখানে 1 চামচ করে তেল মিশিয়ে দিতে হবে।
সর্ষের তেলও দিতে পারো, সাদা তেলও দিতে পারো। এইভাবে যদি তেল মিশিয়ে মশলা করে ফ্রিজে রেখে দাও, 1 সপ্তাহ থেকেও বেশি দিন পর্যন্ত ভালো থাকবে আর রান্নাঘর থেকে তাড়াতাড়ি রান্না করে বেরিয়ে আসতে পারবে। কারণ আমাদের সব কিছু যখন রেডি থাকে তখন কিন্তু রান্না বান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানে 1 চামচ করে তেল ভালো করে মিশিয়ে নিয়ে ফ্রিজে আমি এইভাবেই রেখে দিই। 1 সপ্তাহ পর্যন্ত আমার কোনো ঝামেলা হয় না, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তোমাদের যদি এই টিপসটা ভালো লাগে তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তো মশলাগুলো দেখো রেডি করে নিয়েছি, এবার এগুলো ফ্রিজে রেখে দিচ্ছি। আরে দেখো, সব থেকে ইম্পর্টেন্ট একটা কাজ যেটা সবার মাথায় হাত পড়ে যায়। সময় খুব তাড়াহুড়া লাগছে, রান্না করব কিন্তু রসুন ছোলার মতো কেউ নেই, কিংবা রসুন ছুলতেও পারছি না, অনেকটাই লেট হয়ে যাচ্ছে। আবারও হাতের নখের ভিতরে ঢুকে গিয়ে খুব ব্যথা হয়, জ্বালা পোড়াও হয়। হয়তো বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসছে, অনেক রসুন লাগবে, মটন হবে, চিকেন হবে, তখন কিন্তু সারাটা দিন চলে যায় রান্নাঘরে। আর রসুন ছুলতে গিয়ে 1 থেকে 1.5 ঘন্টা অন্তত পক্ষে লেগে যায়। সেটা যেন না হয় তারই একটা টিপস তোমাদেরকে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট একটা টিপস। কারণ রসুন ছুলতে কারোরই কিন্তু ভালো লাগে না। তো প্রথমে কি করতে হবে, রসুনগুলো হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে। আমি এখানে কোনো ছুরি, কাঁচি, বটি, গরম জল বা গ্যাসে গরম করা কিচ্ছু ইউজ করছি না। এমন একটা সহজ পদ্ধতি তোমাদেরকে জানাচ্ছি, একদম 1 ঘন্টার কাজ তোমরা কয়েক মিনিটেই করে নিতে পারবে ঝটপট করে। রসুনগুলো দেখো আমার ছাড়ানো হয়ে গেছে, আমি কিন্তু কোনো ছুরি ইউজ করব না। এমনভাবে তোমাদেরকে টিপসটা দেব, তোমরা এটা যদি অ্যাপ্লাই করো তাহলে খুব উপকৃত হবে। এখানে মিশিয়ে দিতে হবে 1 চামচ সাদা তেল। সাদা তেলও দিতে পারো, সর্ষের তেলও দিতে পারো। ভালো করে মাখিয়ে নেবে, রসুনের গায়ে গায়ে যেন তেলটা লেগে যায়। সমস্ত রসুনের গায়ে আমার মাখানো হয়ে গেছে তেল। এবার একটা জার নেবে, এরকম বয়ম সবার ঘরেই থাকে। যদি রসুনের পরিমাণ কম হয় ছোট নেবে, আবার রসুনের পরিমাণ বেশি হলে এরকম সাইজেরও নেবে, যেরকম থাকে বাড়িতে সেরকমই তোমরা ইউজ করতে পারো। এবারে সমস্ত রসুনগুলো বয়মের ভিতরে ভরে নিতে হবে, আর 1 চুটকিতেই সমস্ত রসুনের খোসা ছাড়ানো হয়ে যাবে। এবার বয়মটাকে ভালো করে মুখটা লাগিয়ে দিতে হবে, টাইট করে লাগিয়ে এইভাবে জোরে জোরে ঝাঁকাবে। কয়েক মিনিট জোরে জোরে ঝাঁকিয়ে নেবে। ঝাঁকিয়ে নেওয়ার পরে দেখবে অনেক রসুন এমনিতেই খোসা ছেড়ে গেছে। আর যদি এই টিপসটা অ্যাপ্লাই করো, কাচের বয়ম কখনোই নেবে না, কারণ ঝাঁকাতে খুব অসুবিধে হবে, খুব ভারী হয়। প্লাস্টিকের বয়ম নেবে, খুব তাড়াতাড়ি এই কাজটা হয়ে যাবে। আমি কিভাবে ঝাঁকিয়ে নিচ্ছি দেখে নাও। বয়মের দুপাশে ভালো করে ধরে এভাবে শক্ত করে ঝাঁকিয়ে নেবে। 1 মিনিট ভালো করে ঝাঁকিয়ে নেওয়ার পর একটা প্লেটে ঢেলে নেবে। এবারে দেখো অনেক রসুন কিন্তু আগে থেকেই ছাড়িয়ে গেছে খোসাগুলো, আর কিছু আছে সেইগুলো খুব নরম হয়ে গেছে, একদম চট করে খোসা চলে আসছে। কোনো ছুরি, কাঁচি, বটি, গরম জল সব কিছু ছাড়া কিন্তু রসুনের খোসাগুলো একদম নরম হয়ে গেছে। একদম হাত দিলেই খোসাগুলো একদম ছাড়িয়ে যাচ্ছে। তবে যদি রসুনের খোসা ছাড়াও তাহলে তোমাদের হাতের নখও ব্যথা করবে না, আর ছুরি কাঁচিও লাগবে না। খুব সহজেই কিন্তু এই রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবে। রসুনের খোসা ছাড়ানোর এই টিপসটা যদি তোমরা অ্যাপ্লাই করো, তোমরা নিজেরাই বলবে কতটা উপকৃত হয়েছে। আজকের এই টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু একটা লাইক করে কমেন্টস করে বলবে, আর টিপসগুলো পারলে অ্যাপ্লাই করবে। আর যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রেখো, তাহলে আমার নিত্য নতুন ভিডিও, ব্লগ বা রেসিপি বা কিচেন টিপস সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ফ্যামিলি আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, ওরাও কিন্তু খুব উপকৃত হবে। রসুনের খোসা ছাড়াতে গিয়ে দেখো আমাদের কিন্তু কোনো গরম জল বা গ্যাস ইউজ করতে হলো না, বা কোনো ছুরি কাঁচি কিচ্ছু লাগলো না। আর আমাদের হাতটাও কিন্তু অনেকটাই রিলিজ পাবে, আর খুব কম টাইমের মধ্যে এই রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিতে পারলাম। তোমরা যদি এইভাবে একবারও ট্রাই করোনি রসুনের খোসা ছাড়ানো, তবে ট্রাই করে দেখতে পারো। আমি মিথ্যে বলছি কি সত্যি বলছি, 100% গ্যারান্টি তোমাদের একটুকু টাইম লাগবে না। দেখো কত তাড়াতাড়ি আমি সবগুলো রসুনের খোসা ছাড়িয়ে নিলাম। একদম আমার প্রায় 7 থেকে 8 মিনিটের মধ্যেই এই কাজটা হয়ে গেছে। যেখানে 1 ঘন্টার দরকার ছিল সেখানে আমার 7 থেকে 8 মিনিটের মধ্যেই এই কাজটা কমপ্লিট হয়ে গেল। তাহলে কত ভালো হয় আমরা যদি এরকম ছোট ছোট টিপসগুলো অ্যাপ্লাই করি। দেখো খোসার মধ্যে কিন্তু আর একটাও রসুন নেই, সবগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার একটা কন্টেনারে রেখে আমি ফ্রিজে রেখে দেব, তাহলে আমার যখনই তাড়াহুড়ো লাগবে আমি এই রসুনটা বের করে রান্না করতে পারবো।
তো এইভাবে যদি একবারে আমরা কন্টেনারে রেখে দিই ফ্রিজে, তাহলে কিন্তু অনেক দিন ভালো থাকবে।